হ্যালো বন্ধু, তোমরা সব কেমন আছো? আমি চলে এসেছি। এক দুপুরবেলাতে কীর্তন হচ্ছে। আর আমার বাড়ির পাশেরই একজন লক্ষ্মীরানী সরকার, উনি খুব সুন্দর কীর্তন করে। এই যে পাশে দুজন ঢোল বাজাচ্ছে, সেও আমাদের বাড়ির পাশে বাড়ি। তাই একসঙ্গেই আমরা খুব সুন্দর মজা করছি, কীর্তন করছি আর লীলা কীর্তন শুনছি। আর উনি এত সুন্দর লীলা কীর্তন করে, শুনলে আমাদের মন ভরে যায়। ঠাকুরের এত সুন্দর কাহিনী, গল্প, বিষ্ণুপ্রিয়া আর নিমাইয়ের এই জীবন কাহিনীর গল্প বলছিল। আমার তো কাঁদতে কাঁদতে চোখে জল চলে এসেছিলো, কাঁদছিলাম, এত ভালো লাগছিলো। তারপরে আবার ভোগ আরতি হচ্ছে, ভোগ আরতিতেও আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম। তারপরেই পঞ্চম দোল থেকে আরম্ভ হয়ে গেছে আমাদের গোবিন্দ ধামের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা চলে এসেছি, দেখো। আর খুব ভালো লাগছে নাম কীর্তন নিয়ে। হোলির পর থেকে আমাদের এখানে নাম কীর্তন হতেই রয়েছে, একটার পর একটা, প্রতিদিনই প্রায় চলছে। আর একটু ব্যস্ত ছিলাম, ব্লগ করতে পারিনি খুবই। তারপরে আমাদের অদিতি মুন্সি এসেছিল সন্ধ্যেবেলাতে, আমি চলে এসেছি গোবিন্দতলাতে। অদিতি মুন্সিকে দেখলাম খুব কাছ থেকে। আর এত সুন্দর মিষ্টি গলা, অসাধারণ। আর দেখতেও তেমনি মিষ্টি মুখটা, আর কত সুন্দর সবার সঙ্গে গল্প করছে। এ দেখো হাত মিলালো আমাদের সঙ্গে, খুবই কাছ থেকে ভিডিও করলাম। খুব ভাল লাগলো, ব্যবহারও ওনার খুব সুন্দর। আর মিষ্টি গান করেছে, এত মধুর গান আর মধুরও গলা। জি বাংলাতে উনি ফার্স্ট হয়েছিল, আমরা কুঞ্জ সাজাও এই গানটিতে ফার্স্ট হয়েছিল। আর খুব সুন্দর স্টেজেতে পারফর্ম করলো। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই অদিতি মুন্সিকে দেখা। তারপরে আমাদের গোবিন্দরাতে আজকে লাস্ট দিন, সারা সপ্তাহ খুব মজা করলাম, আনন্দ করলাম। আবার একটা বছরের অপেক্ষায় থাকলাম। আজকে দই হাঁড়ি ভাঙা হচ্ছে, দই হাঁড়ি ভাঙা হবে, আজকে সমৃদ্ধ হবে। তারপরে নিজে সব দই হাঁড়ি আমরা ছুঁয়ে প্রণাম করলাম আর খুব নাচা গান করলাম। তারপরে ভোগ আরতি হয়ে ভোগের প্রসাদ নিয়ে চলে এসেছি। হাই বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।